হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই শাশুমাস চ্যানেল বউ শাশুড়ির গল্প। আমি নাম ভুইলা যাই, মানে দুজনের চ্যানেলের নাম এমন একটা নাম রাখছি এখন সব উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, আজকে আসছি কিছু কোয়েশ্চেনের তোমাদের অ্যান্সার দিতে। দেখি অনেক অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে একটা পোস্ট করার কারণে। পোস্টটা হচ্ছে আমরা বলছি যে আমাদের হেল্পিং হ্যান্ড লাগবে। আচ্ছা, সব কথা বাদ, আগে আমরা কোয়েশ্চেনটা পড়ি যে কি লিখছে। সিদ্দিক আলিমা, আজকে কমেন্ট সবগুলা স্ক্রিনে দিয়ে দিব, সমস্যা নাই। 2 বেলা ঠিক মতো খাইতে পারলে ভিডিও করে দেখায়, খাইতে না পারলে ভিডিওতে এসে কান্না করে। এইসব বাজার সদাই দেখালে নিকৃষ্ট মন মানসিকতার মনে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলটাই দেখাইতেছি, শুধু বাজার করলেই যে দেখাইছি এরকম না। আমাদের যখন সমস্যা ছিল আমরা তখনও দেখাইছি। আর যারা ডেইলি ব্লগ বানায় সবকিছুই তো দেখায়, সবকিছুই শেয়ার করে। আর তুমি হয়তোবা নতুন, এই জন্য জানো না, আমরা আমাদের লাইফের প্রত্যেকটা অংশে আমরা ভিডিওতে দেখাই যতটুকু আমাদের দেখানো উচিত। যতটুকু বাজার দেখালে নিকৃষ্ট মনের দেখান লাগে, এটা কেমন কথা? আরেকজনে কমেন্ট করছে। আচ্ছা, এটা রিপ্লাই দিছে অনেক সুন্দর ভাবে। মানুষের জীবনের খারাপ সময় আসতেই পারে, কিন্তু খারাপ সময় তো সব সময় থাকে না। আপু কোনো ভিডিওতে বলেনি যে তিনি ঠিক মতো খেতে পারেন না বা খাবারের অভাবে আছেন। তিনি শুধু তার জীবনের দুঃসময়ের কথা বলতে গিয়ে আবেগে কেঁদেছেন। সেটাকে খাবার না পাওয়ার সঙ্গে মিলিয়ে এমন কমেন্ট করে সত্যি ছোট মনের পরিচয় যেটা আপনি দিয়েছেন আপু। আর মুনতাহা যেহেতু নিয়মিত ডেইলি ব্লগ করেন, সেখানে ঘুম থেকে উঠার আগে ও শাশুড়ি বাজার করে এনে কত সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছেন, সেটা দেখানো তার প্রতিদিন জীবনের অংশ। এতে খারাপ বা নিকৃষ্ট মন মানসিকতার কি আছে? ভালো না লাগলে ভিডিওটা এড়িয়ে যাওয়া যায়, কিন্তু অন্যের সংসারে সুন্দর একটা মুহূর্তকে এভাবে কটাক্ষ করার মধ্যে আসলে নিজের ছোট মনের পরিচয় প্রকাশ পায়। এখন বুঝছেন যে কার ছোট মন কে কিভাবে, মানে মানুষের কথাবার্তার ধরনই দেখলে বোঝা যায় সে কেমন। তো আপনাকে রিপ্লাই দেওয়ার মতো আর কোনো, আর আমরা 2 বেলা খাইতে পারি না, আপনি কি আসে আমাদের বাজার করে দিছেন? আমরা খাইতে পারি না, এই কথা মানে কখন বললাম যে আমরা খাইতে পারি না? আমাদের সমস্যা, আমরা ফার্নিচার বিক্রি করে চলতেছি, তাহলে খাইতে পারি না, আপনারা আমাদের খাবার দেন, কখন এটা বললাম? আর খাইতে পারি না সেই জন্য বাজার করা যাবে না আর কোনোদিন, সারা জীবন না খাইয়েই থাকতে হবে। আমি যেন বলছি খাইতেই পারি না, হ্যাঁ ভিডিও বানাই খাবো, তাহলে এই জন্য আর বাজার টাজার করবো না। বাজার করতে গেলে ছোট মনের পরিচয় দেওয়া হয়, মানে বাজার করতে গেলে ছোট মনের পরিচয় দেওয়া হয়। মানে এইসব মানুষ কি খায় যে কমেন্ট করে আমার সত্যিই জানা নাই। যাই হোক, এইসব মানুষের জন্য নিজেদের আর কি বলবো। আচ্ছা আপু, আপনি আর আপনার বৌমা দুজনেই লক্ষ্মী। আল্লাহ আপনাদের পরিবারকে বরকতময় করুক। আপনার ছেলে 2টা আসলে খুব ভদ্র, ওদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। হোসেনা ইরফান, মানে আমি কমেন্টটা দিয়ে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সাদিয়া এনিমনি, তুমি সবার সামনে আমায় এত আপন করে নিয়েছো, এটা তুমি বললেই সম্ভব। অনেক ভালোবাসি তোমায়, আর আমার খুব লজ্জা করছে সবার সামনে তুমি এত মিষ্টি করে আমার কথা বললো। ওই যে আমি যে চিড়িয়াখানা বসে কথা বলছি এনির সাথে, ওর নাম হয়েছে এনি, আমাকে মনি ডাকে, ও কমেন্ট করছে। আচ্ছা, একজন লেখছে আন্টি কেমন আছো, মুনতাহা কেমন আছে, আমি ইতালি থাকি, তোমাদের ভিডিও প্রতিদিন দেখি। যার সাথে কথা বলছিলাম, হ্যাঁ আমার নাম লাবণ্য। একটা রিপ্লাই ভিডিও লাবণ্য অনেক আগে থাকতে আমাকে কমেন্ট করে, মনে আছে? অনেক আগে থাকতে বউ শাশুড়ি ফানি ভিডিও বানাইতাম যখন, লাবণ্য বলতাম ওর কথা। বুঝতে পারছি কোন লাবণ্য, এখন বুঝতে পারছি। আমরা একটা লাইভ করছিলাম, তখন বলছিলাম লাবণ্যের কথাটা বলো, কিন্তু আমার খেয়াল নাই যে এই সে। এটা খেয়াল অনেক আগে থাকতে আমাকে কমেন্ট। যাই হোক, অনেক ভালো লাগলো। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি, সাবস্ক্রাইব করে দিয়েছি। আগে আপনাকে এত বেশি একটা ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে, দোয়া করে এগিয়ে যান। আগে ভালো লাগতো না, এখন লাগে, তাও তো ভালো লাগে। তো ভালো লাগে আমাদের, ভালো নাই লাগতে পারে একটা মানুষকে যে ভালো লাগতেই হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি আমার ব্যবহার আচার আচরণে ভালো লাগে, সেটার জন্য আসলে কি মানুষের ব্যবহারেই মানুষের পরিচয়। তোমরা হয়তোবা আমাদের সাথে ওইভাবে কথা বলো না, আমাদের ওইভাবে দেখো না, ওই জন্য তোমাদের এক এক রকম এক একজনের লাগতে পারে। বাট আমরা সবার সাথেই মিশি, সবার সাথেই কথা বলি। তো আর অনেকেই ভয় পায় যে সামনাসামনি দেখা হইলে আসতে চায় না, ভয় পায়। বাট ভয়ের কিছু নাই, তোমাদের সাথে যদি কোনোদিন দেখা হয় তোমরা সামনাসামনি আসবে, আমরা খুশি হব। আচ্ছা, এই প্রথম আপনার ভিডিও দেখলাম, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি খুব ভালো মনের মানুষ। ভালো খারাপ কি, ভালো থাকবেন। আচ্ছা,
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? সব শুরুটা অনেক কষ্টের হয় খালামণি, পরে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে হয় এবং আল্লাহ সবসময় ধৈর্যশীলদের পাশে আছেন। যাদের আল্লাহ বেশি ভালোবাসে দুনিয়ায় তাদের পরীক্ষা বেশি, তাই পরিশ্রম করেন। আরেকটা কথা জানতে চাই আন্টি, এত বছর কি আপনার মেয়ে সংসার চালাইছে, কষ্ট পাবেন না? সে বিভিন্ন ভিডিওতে বলছে, তাই জিজ্ঞাসা করলাম, কষ্ট পেলে মাফ করবেন আমাকে। এখন আমার মেয়ের বয়স তো 26। এখন আমার জীবনে তো সংসারের বয়স আনলো 27-28। তাহলে 27-28 বছর কি আমার সংসারটা ও চালাইতে আছে? আমি যদি বাঁচে থাকতে পারি, খাইতে পারি, আল্লাহ যদি এই পর্যন্ত আনে, তাহলে ওই তো সোশ্যাল মিডিয়ায় আসছি এই 3 বছর 4 বছর। তা যখন সবাইকে দিছে, সব মা বাপকে, যেমন ওরা 3 জন মানুষ, যখন আর 2 জনের মা বাবাকে যেরকম দিছে আমাকেও দিছে, আমি অস্বীকার করবো না এটা। সবাইকে যেরকম দিছে আমাকেও এরকম দিছে। যদি আর 2 জন মাকে একটা ড্রেস দিছে, আমাকেও একটা দিছে। তাদেরকে যদি 5টা ড্রেস দিছে, আমাকেও 5টা দিছে। তাদেরকে যদি মাসে 30,000 দিছে, আমাকেও 30,000 দিছে, আর আমারে 40,000 টাকা দিছিল একবার, আর একবার 30,000 টাকা দিছিল। 2 বার আমাকে টাকা দিছিল আর দিছে, আমি অস্বীকার করবো না। জামা কাপড় গিফট দিছে, কিন্তু চালাইছে বলতে 2 বার টাকা দিছিল, 2 মাস আর কি। তা 2 মাস আমার লাইফে মানে 25, 26, 27 বছর, তো 2 মাস দিয়ে তো আমার লাইফ না, আমার জীবন না। আচ্ছা, লাইভে আসার আগে দোয়া করি, যতটুক দিছে আমি দোয়া করি। আমি যেহেতু খাইছি, আমি কেন অস্বীকার করব? আমি যতটুক খাইছি, যতটুক দিছে, আমি এটাই আমি শুকরিয়া আল্লাহর কাছে যে দিছে, তো আমি অস্বীকার করবো না। আচ্ছা, লাইভে আসার আগে জানিয়ে দিবেন পোস্টে, অবশ্যই লাইভে আসার আগে আমরা ছোট একটা ভিডিও করে বলে দিব। আমার বউর ইসে থেকে, পেজ থেকে আসবো লাইভে। হ্যাঁ, ফেসবুক পেজ থেকে আসবো। আচ্ছা, আমি খুব খারাপ অবস্থায় আছি আন্টি, ভিডিও দেখে নিজেকে একটু সান্ত্বনা দিয়ে পারলে আমাকে রিপ্লাই দিবেন। খুব খারাপ অবস্থা আছে, আমার ভিডিও দেখে সান্ত্বনা দেয়। হ্যাঁ, যাক, আমাদের ভিডিও দেখে অন্তত একটু উপকার হলো। শোনো। আচ্ছা আন্টি, বদ নজর সত্যি, নিজের সুখ শান্তি সোশ্যাল মিডিয়ায় না বলে, এটা আমাদের সাথে হয়েছে, আমাদের সাথে কত হয়, এবং এই দুই দিন ধরে ঘটতে আছে আমাদের লাইফে বদ নজরটা। আন্টি কেমন আছো? আন্টি কেমন আছো? ভালো আছো? আন্টি নামটা নিয়েও তন্নি। হ্যাঁ, তন্নি, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? কত সুন্দর সাবলীল ভিডিও আপনার, দারুণ লাগে, কোনো মিথ্যা নেই, সব অবস্থায় নিজে দারুণ ভাবে চালানোর অভিজ্ঞতা আপনার সাথে। এই যে এটা হইতেছে কমেন্ট, মানে সব অবস্থাতেই আমরা সুন্দরভাবে জিনিসটা তুলে ধরতেছি। এবং এখন আজকে আমরা একটা পোস্ট, তোমার কমেন্ট পড়া হয়েছে না? শেষ। আজকে আমরা একটা পোস্ট ছাড়ছি যে আমাদের হেল্পিং হ্যান্ড লাগবে। এটা কেন ছাড়ছি, এটা নিয়ে অনেক কথা হইতে আছে যে আমরা খাইতে পারতেছি না, আমাদের বুয়া লাগবে, এইটা সেটা। হ্যাঁ, এটা তোমরা বলতেই পারো যে আমরা কিন্তু গাইস বলার মধ্যে ধরন থাকে না। আমরা তো বলছি ফার্নিচার বিক্রি করে চলতেছি, এটা তো সমস্যাই। তার ভিতরে আবার বুয়া লাগবে, এই জিনিসটা তোমরা বলতেই পারো, এটা তো আর তোমরা ভুল বলো না। কিন্তু এই জিনিসটা আমি বলি, আমরা 8-9 মাস আগে যখন বউ শাশুড়ির ফানি ভিডিও বানাইতাম, তারপর আমার রান্না বান্নার ভিডিও দিতাম, তখন কিন্তু আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমি বুয়াও দেখাইছি যে আমার বাসায় 2 কাজ 3 কাজ এরকম করে, কিন্তু পার্মানেন্ট বুয়া কিন্তু আমার বাসায় ছিল না। তখন কিন্তু আমি কোনো পোস্টও দিনে যে আমার পার্মানেন্ট বুয়া লাগবে, কখনোই কিন্তু দিনে। তোমাদের সাথে যতটুকুই মিডিয়ায় ছিলাম, আমি কিন্তু কখনোই বলি না পোস্ট দিনে যে আমার বুয়া লাগবে। আমি কিন্তু পোস্ট এই প্রথম দিছি। তা এটা দেওয়ার পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে। তোমরা তো জিজ্ঞেস করতে পারো যে আন্টি এটি কেন দিছেন, আপনাদের কেন ভালোভাবে তো বলা যায়, এটা খাইতে পারি না সেই জন্য। আচ্ছা, আমরা যদি না খাইতে পারি, তোমরা কি আমাদের খাওয়াই দেবা এসে বাজার করে? আর আমরা যদি অনেক ভালো থাকি, তাও কি তোমরা এসে আমাদের এগুলো নিয়ে যাবা? তাহলে খালি একটা মানুষকে কষ্ট দিয়ে এইভাবে কেন কথা বলো? আমরা যদি বুয়ার কথা বইলে থাকি, তাহলে অবশ্যই কোনো কারণ আছে। এই যে খাইতে পারি না, সমস্যায় আছি, আমার হাজবেন্ড কিছু করে না, এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমার হাজবেন্ড বেকার। আমার হাজবেন্ড বেকার, আমি একজন ওয়াইফ। এখন আমি কি করতে পারি বলো? তোমাদের ম্যাক্সিমাম মানুষেরই হাজবেন্ড কিন্তু ইনকাম করে তোমাদের সংসার চালায়। তো ওইটা যে হাজবেন্ড বেকার থাকলে যে কতটা কষ্ট, এটা তো আমি এখন নতুন কষ্ট করতেছি না, এটা অনেক দিন ধরে আমি কষ্ট করতে আছি, অনেক দিন ধরে। ওই যে ভিডিওতে বলা হয়েছে আমার বাড়ি বিক্রি করছি, তাই বিক্রি করছি কেন? হাজবেন্ডের কিছু নাই দেখেই তো বাড়ি মানুষ, হাজবেন্ডের থাকলে তো বাড়ি কে নেই, বাড়ি বিক্রি করে না।
তা নাই দেখেই তো কিনছি। তা আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে। তোমরা অনেকেই কমেন্ট করো, আন্টি তুমি একটু বলো তুমি কি অবহেলায় বড় হয়েছো? না, আমি তো বলছি কমেন্টের ভিতরে আমি অবহেলায় বড় হইনি, কিন্তু আমার চাপা কষ্ট আছে, অনেক কষ্ট আমার ভিতরে। আমি সবার দিক থেকে আমি কষ্ট পাইছি। আমার যে যে আত্মীয় হয়, যে যে জায়গা থেকে আমার যা হয় সম্পর্কে, আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি কষ্ট পাইছি। হয়তোবা আমিও কষ্ট দিছি, তাও তো হইতে পারে আমি কষ্ট পাইছি। তা এখন কথা হয়েছে হেল্পিং হ্যান্ড আমরা কেন চাইছি। এখন আমি আর আমার ছেলের বউ আমরা ভিডিও শুরু করছি, এই প্রায় আজকে 18 দিন না 19 দিন হয়েছে আমরা ভিডিও শুরু করছি। 1 মাস হয় নাই, আমরা 30 তারিখ থেকে ভিডিও শুরু করছি। না 30 তারিখ আমার একটা ভিডিও দিছিলাম, কিন্তু তারও 3-4 দিন পর আমি ভিডিও শুরু করছি। তাতে মনে করো 15 দিন হয়েছে, 15 দিন ধরে আমি ভিডিও শুরু করছি। তা আমরা 15 দিন ধরে ভিডিও শুরু করার পরে আমাদের কিন্তু তোমরা দেখছো আমরা 2টা ব্রাইডাল লুক নিয়েছিলাম, তারপরে আমরা বিভিন্ন পার্লারেও গেছি, পার্লারেও কাজ করছি। তা এগুলোর জন্য তো বাইরে যাইতে হয়। তো যারা তোমরা ভিডিও বানাও তারা কিন্তু তোমরা সবাই জানো যে ব্রাইডাল শুটের জন্য গেলে কখন যাইতে হয় কখন আসতে হয়। সকালবেলা 8টার সময় বাসা থেকে যেতে হয়, তারপরে রাত 10টা 11টায় বাসা আসতে হয়, সারাদিনই ওইখানে পরিশ্রম দিতে হয়। তাহলে এই বাসার অবস্থা তখন কি হয়? বাসায় তো আমার একটা ছোট ছেলে আছে, আমার বড় ছেলেও তো আমাদের দিয়ে আসে, আবার মাঝখানে যায়, আবার যাইয়ে নিয়ে আসে, তাহলে ও তো ওই দৌড়দৌড়ির উপরেই থাকে। তারপরে অনেকেই জিজ্ঞেস করছে আপনার ছেলে কিছু করে না? ও কাজ শিখতেছে, ও করবে কাজ, ও শিখতেছে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি করবে, ও কাজ করবে। একটা মানুষ তো হুট করে এই যে কত আস্তে আস্তে করতে পারে না, বয়স তো আর অনেক না, ছোট মানুষ। যাই হোক, ও তারপরেও কাজ শিখতেছে। তা আমার ছোট ছেলেটা যে বাসায় থাকে, তা আমরা যেদিন বের হই এই মাঝখানে আমরা এই 15 দিনের জার্নিতে আমরা 2টা ব্রাইডাল করছি, আর আরো 2টা আসছিল, আমরা কিন্তু করতে পারি না। কারণ আমি এই ছোট বাচ্চাটারে আমি ওরে তো আর পার্লারে নেওয়া সম্ভব না। ও একটা ছেলে মানুষ, কিভাবে কি ওরকম থাকবে কতগুলো মেয়েদের মাঝখানে, আর ও এমনিতে লজ্জা পায়। আর এখন ওরে কার কাছে রেখে যাবো সেজন্য যাইতে পারি না। এখন মনে করো এই যে আজকেও আমাদের যাওয়ার কথা পার্লারে, আর একটা পার্লারে যাওয়ার কথা, ব্রাইডালের জন্য না, এমনিতে সার্ভিস নেওয়ার জন্য যাওয়ার কথা, অ্যাড দিয়ে দেবো, কিন্তু তা যাইতে পারি না, ওরে কার কাছে রেখে যাব। এই জন্য আমরা এই 1 সপ্তাহ ধরেই আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলছি যে আমাদের একটা বাসায় বিশ্বস্ত একজন মানুষ দেন, যেন আমার বাচ্চাটার কাছে থাকতে পারে। কারণ আজকালকার জমানা কিন্তু ভালো না। একটা বাচ্চা আমি এইভাবে বাসায় রাখা একলারে, স্বামী তো আমাদের সাথেই যায়, একারে এইভাবে রাখা যাবে দিয়া আবার আইসা করলো, বাট তত টাইম তারপর আবার তো আনতে যায়, আবার আনতে যায়। ও মনে করো এই একটা বাচ্চা এইভাবে একারে তো এইভাবে রাখা সম্ভব না। আর আজকালকার জমানাও ভালো না, কত অকারণ কত কিছু ঘটে। তাই জন্য আমাদের একটা মানুষ দরকার আমার বাচ্চা রাখার জন্য। কারণ আমাদের সমস্যা দেখেই তো আমাদের বিভিন্ন ধরনের নখ আসে, দেখে তো আমাদের দৌড়দৌড়ি করতে হবে, দৌড়দৌড়ি করতে হবে পেটের জন্য এবং এই সংসারটা বাঁচানোর জন্য। যেহেতু আমার হাজবেন্ড বেকার, তাহলে আমার তো কিছু একটা আমাদের করতে হবে নাকি? তাহলে এখন এইটার জন্য হেল্পিং হ্যান্ড চাইছি, কিন্তু আমাদের আরাম আয়েশের জন্য না। তাহলে আরাম আয়েশের জন্য চাইলে তো এর আগেও আমরা ভিডিও বানাইছি, তখন চাইতে পারতাম যে আমাদের হেল্পিং হ্যান্ড দরকার। কখনো তো আমরা এরকম পোস্ট দিই নাই বুয়ার জন্য, তাহলে এখন দিচ্ছি। এটা তোমরা প্রশ্ন করতে পারতো আন্টি কি জন্য দেছো বা কেন লাগবে, তাহলে না বললেই মানে আমরা খাইতে পারি না, আমাদের বুয়া খাইতে পারি না দেখে আমাদের বুয়া লাগবে। তোমরা যেভাবে বলছো আমরা খাইতে পারি না, হ্যাঁ আমরা সত্যি খাইতে পারি না, আমরা অনেক অভাবে আছি। আমি তো ভিডিওতে বলেই দিছি যে আমি অভাবের জন্য ভিডিওতে আসছি, সত্যি সত্যি। কারণ আমার এত বড় বড় কথা বলার দরকার নেই, আমার হাজবেন্ড বেকার, এই জন্য আমি ভিডিওতে আসছি। তা খাইতে পারি না দেখেই আমি ভিডিওতে আসছি। এখন তাহলে আমরা কিভাবে বাইরে যাব? আমার যদি বাইরে 5টা কাজ আসে, প্রমোশনের কাজ আসে, আমার ছোট বাচ্চাটা আমি কার কাছে রেখে যাব? তাহলে এইটার জন্য এত অপমান করার তো কোনো মানে হয় না যে খাইতে পারে না বুয়ার জন্য পোস্ট দিছে। এইটা তো তোমরা কমেন্ট করলে আমরা তো তোমাদের কমেন্টে রিপ্লাই করি। কমেন্ট করতে পারতা যে আন্টি কেন লাগবে বা কিসের জন্য লাগবে, কমেন্ট করতে পারতা না? তাই এরকম মানুষকে ভুল বোঝা ঠিক না। দেখো আমরা যদি না খাই থাকি তোমরা খাওয়াবা না, আর আমরা অনেক বাড়ি গাড়ি ভিতরে থাকলেও তোমরা আমাদেরটা ভাগ নেবা না। তবে একটা কথা বললে খালি খালি এরকম মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। কষ্টই দিলে আর কি দিলা, আমরা কষ্টই পাইলাম, তাতে তোমাদের লাভ হইলো। যাই হোক, তোমরা দোয়া করবা যেন আমরা এই সমস্যাটা একদম কাটায় উঠতে পারি ইনশাল্লাহ। আর তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই বলবা। আর মার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে দাও নাই, সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ।